ভোরের কাণ্ড দেখে প্রচন্ডভাবে রেগে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী নতুনকে বলে, আমি আগের দিন বললাম বলেই কি তুমি আজকে মেয়েটাকে শাসন করলে? না হলে তোমার কি ওর কথাতে কোনো খারাপ লাগেনি? তখন নতুন বলে, তেমন কিছু নয় কমলিনী। আসলে আসলে ও সবার সামনে একটু বেশি বাড়াবাড়ি করছিল। সেজন্যই ওকে কোথায় থামাতে হবে সেটা আমি বুঝতে পেরেছি। আর তার জন্যই তো ওকে থামিয়ে দিয়েছি। তাই না? ও এরকম ভাবে কথা বললে সেটা তো সবার কাছে খারাপ। আর তাছাড়া আমি এখনো তো সেই মেইলটা পাইওনি, দেখিওনি যে আমাকে কোথায় যেতে হবে, কেন কেন মেইল করা হয়েছে? তার মধ্যে ও ডিসিশন নিয়ে নেবে আমার? তখন কমলিনী বলে, "না, না, ও তো সেজন্য এক্সাইটেড ছিল না। ও এক্সাইটেড ছিল তোমার সঙ্গে যাবে বলে। ওর এক্সাইটমেন্ট কোনো কাজ শেখার জন্য নয়। ও শুধুমাত্র তোমার সঙ্গে সময় কাটাবে বলেই ও এতটা উত্তেজিত হয়েছিল।" তখন নতুন বলে, "দেখো কমলিনী, আমি তো বুঝতে পেরেছি। আসলে আমি তো এখনো কিছু দেখিনি, কোনো সিদ্ধান্তও নেইনি। তার জন্যই তো ওকে বকে দিলাম, শাসন করলাম। আসলে ওই মেয়েও না কি বলবে কি না বলবে বুঝে বলে না। কিন্তু তুমি যদি আমার উপর এভাবে রেগে থাকো, তাহলে আমি কি করি বলো তো? তুমিই তো আমার সবকিছু। তোমার জন্য তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। তোমাকে আমি ভালোবাসি কমলিনী। তুমি রাগ করো সেরকম কিচ্ছু আমি চাই না। প্লিজ তুমি আমার উপর রেগে থেকো না।" তখনই কমলিনী বলে, "না, না, আমি তোমার উপর রেগে থাকবো কেন? আমি তো রাগ করিনি। আর তাছাড়া বাড়ি ভর্তি গেস্ট আছে। আর তাছাড়া ছেলেমেয়েরাও তো বড় হয়েছে। ওদেরও তো এসব কথাগুলো শুনলে খারাপ লাগে বলো? সেজন্যই সেজন্যই আমি শুধুমাত্র মেয়েটাকে এই কথাগুলো বলেছি।" তখন নতুন বলে, "আমি বুঝতে পারছি কমলিনী। কিন্তু সবার আগে আমার কাছে তুমি।" তখন কমলিনী বলে, "আমি বুঝতে পেরেছি। থাক, তোমাকে আমি তো এই নিয়ে কিছু বলিনি। আর মেয়েটার কাণ্ড দেখেও না আমি অবাক হয়ে গেছি।" তখনই নতুন হাসতে থাকে আর বলে, "আর বলো না, এই মেয়েটা না এরকমই। সবসময় সবার সঙ্গে এরকম করতে থাকে। কিন্তু আমি একটু রাগারাগি করাতেই হয়তোবা অভিমান হয়েছে, তাই এরকম রিঅ্যাক্ট করে ফেলেছে। কিন্তু ওকে থামিয়ে তো দিয়েছি বলো না? আর তাছাড়া আমার কথা হলো আমি তো এখনো মেইলটা দেখিইনি। আমার কাছে মেইল আসুক, তারপর আমি দেখব যে আমার যাওয়াটা ইম্পোর্টেন্ট নাকি ইম্পোর্টেন্ট না। ওরকম হলে আমি যাবোই না, অন্য কাউকে পাঠিয়ে দেব। তাহলে অন্য কারো সঙ্গে না হয় ভোর গিয়ে ঘুরে আসবে। তাতে তো আর আমাদের সমস্যা নেই।" তখন কমলিনী বলে, "না, না, তোমার কাজ। তোমার কাজের জন্য কোনোদিনও তো তোমাকে আমি বারণ করিনি বলো?" এই বলেই কমলিনী চলে যেতে লাগলে নতুন কমলিনীর হাতটা ধরে আর বলে, "কমলিনী, তুমি আমার কাছে সবকিছু। তুমি রেগে নেই তো?" তখন কমলিনী বলে, "না, না, আমি রাগ করব কেন বলো তো? আমি কেন রেগে থাকবো? আর আমার রাগ করার কোনো প্রশ্নই তো আসে না। বলো? তুমি, তুমি যা করেছো, ঠিকই তো করেছো। তাহলে আমি কেন রাগ করব?" তখন নতুন বলে, "না তারপরেও তুমি এই যে মুখ ভার করে থাকো না, সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। বিশ্বাস করো, আমি সবকিছু ছেড়ে দিতে পারি। সবকিছু সহ্য করতে পারি। কিন্তু তুমি এরকম মুখ ভার করে রাখলে আমার কিন্তু ভালো লাগে না। আমি চাই তুমি সবসময় হাসিখুশি থাকবে।" তখন কমলিনী বলে, "দেখো, আমার মেয়ের বিয়ে, কত দায়িত্ব আছে, নিচে কত লোকজন আছে। আমাকে তো সেখানে যেতে হবে। আর তাছাড়া তুমি কেন ভাবছো যে আমি মন খারাপ করে আছি? আমার মন খারাপ হচ্ছে না। মেয়েটাকে ওরকমভাবে বললাম। আসলে ওরও তো বাড়ির মানুষের জন্য মন খারাপ হতে পারে বলো? সেজন্য আমি ওকে বলেছিলাম যে ও এখানে আসতে পারে। কিন্তু মেয়েটা এরকমভাবে রিঅ্যাক্ট করাতে না আমি একটু শাসন করে ফেলেছি। নিজের মনে করে। আমার মেয়ের বয়সীই তো। সেজন্য। কিন্তু মেয়েটা যে এরকমভাবে মন খারাপ করবে সেটা আমি ভাবতেও পারিনি।" তখন নতুন বলে, "তুমি না এই নিয়ে একদম ভেবো না। ও সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটা এরকমই। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না।" তখন কমলিনী বলে, "তুমি মনে হচ্ছে সবটা জানো যে ও কিরকম? আর তুমি বলতে চাইছো যে ও যেরকম মুখে ভাবছে তেমন মনে নেই?" তখন নতুন বলে, "হ্যাঁ, আমি তোমাকে বলছি তো, ও যেরকম হয়তোবা মুখে বলছে বা দেখাচ্ছে, ওরকমটা ভিতরে নয়। আমি না তোমাকে বলতে পারি।" তখন কমলিনী বলে, "তুমি কি করে বলছো? তাহলে যে এক্সাইটমেন্ট ও দেখালো তোমার সঙ্গে যাওয়ার জন্য, সেটা কি ওর ভিতর থেকে নয়?" তখন নতুন বলে, "হতে পারে, কিন্তু হয়তোবা অতটাও নয় যতটা দেখাচ্ছে। ও না এরকমই। সবার সঙ্গে, সবার সঙ্গে একই রকম, একই রকমভাবে কথা বলে, একই রকমভাবে উৎসাহ দেখায়।" তখন কমলিনী বলে, "তারপরেও এই বয়সের একটা মেয়ে তোমার জন্য এতটা পাগল, তোমার জন্য এতটা পাগলামি করবে, সেটা তো আমার খারাপ লাগবেই বলো? সেটা তো আমার খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি না যে তুমি কাজে ক্ষতি করো বা তুমি যেও না। কিন্তু, কিন্তু আমি তো দেখলাম যে ওর তোমার সঙ্গে যাওয়ার জন্য কতটা আগ্রহ।" তখন নতুন বলে, "আচ্ছা, বেশ, তাহলে আমি যাব না।" তখন কমলিনী বলে, "আমি কি বলেছি যে তুমি যেও না? আমি তো বলিনি যে তুমি যেও না।
তবে তুমি যেরকম ভাবে শাসনটা করে দিয়েছো সেটা ঠিক আছে। তুমি এরকম ভাবেই শাসনটা করে দিও। তখন নতুন বলে, ঠিক আছে, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি। আমি যাব না। ব্যাস আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারি কমলিনী। আমি বললাম তো আমি যাব না। এখানে এই নিয়ে আর কথা বলো না। আর মন খারাপও করে থেকো না। তখন কমলিনী বলে, আচ্ছা আমি কি বলেছি নাকি আমি মন খারাপ করেছি? তখনই ভোরকে নিয়ে কুর্চি সেখানে আসে আর এসে বলে, বৌদি ভাই ও চলে যাবে বলছে। তাই তোমাকে বলতে এসেছে। তখন ভোর বলে, আমি চলে যাচ্ছি বৌদি। আমি আমি খেয়ে নিয়েছি। আমার জন্য চিন্তা করবেন না। তখন কুর্চি বলে, কোথায় আর খেলে? সেই তো মিষ্টি খেয়ে চলে যাচ্ছিল। আমি জোর করে তারপরে খাইয়ে দিলাম বৌদি ভাই। আর বলো না, একদমই খেতে চাচ্ছিল না। তখন কমলিনী বলে, আচ্ছা ভোর, এরকম ভাবে মন খারাপ করলে চলে? তুমি কিন্তু আমার মেয়ের বিয়েতে প্রতিটা দিন উপস্থিত থাকবে। সব কাজে হেল্প করবে। কত রকম কাজ আছে তুমি জানো? দেখো, আমি তো তোমার মায়ের মতো, বাড়ির গার্জিয়ানের মতো করেই তোমাকে আমি কথাগুলো বলেছি। তুমি প্লিজ মন খারাপ করো না। তুমি যে কথাগুলো বলছিলে, তাতে তো আমার ছেলেমেয়েরাও তো বড় হয়েছে। তাদেরও তো খারাপ লাগতে পারে বলো? সেজন্যই না তোমাকে ওরকম ভাবে আমি শাসন করেছি। সেটা নিয়ে তুমি মন খারাপ করো না। তোমাকেও তো বুঝতে হবে, সব কথা সব জায়গায় বলতে হয় না। তখন ভোর বলে, আমি আর কি বলেছি বৌদি? তখন কমলিনী বলে, ওই যে তুমি তখন বললে না, সেজন্যই তোমাকে বললাম। তখন ভোর বলে, ঠিক আছে, সরি, আমি তো শুধু স্বতন্ত্রতার সঙ্গে যেতেই চেয়েছি। আর কি বৌদি, আর তো কিছু বলিনি। তখন কমলিনী বলে, হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি। তুমি আর কিছু বলনি। কিন্তু দেখো, সব কথা তো সব জায়গায় বলা যায় না। আর দেখো ভোর, আমাদের বাড়িটাকে না নিজের বাড়ি মনে করবে। আমরা আমরা তোমার কাছের মানুষ। যখন ইচ্ছে হবে এই বাড়িতে চলে আসবে। আমরা কিন্তু তোমার বাড়ির লোকদের মতোই। তুমি তো দূরে থাকো। তোমার নিশ্চয়ই তোমার বাড়ির লোকদের কথা খুব মনে পড়ে। তার জন্যই তো তোমাকে বলছি। হ্যাঁ, তোমাকে একটু শাসন করে ফেলেছি। তুমি না কথাগুলো মনে রেখো, তাহলেই হবে। তখন ভোর বলে, ঠিক আছে। তখন কমলিনী বলে, তোমাকে কিন্তু কালকে আবার আসতে হবে। তখন ভোর বলে, না, ইনস্টিটিউট থেকে আমি প্রতিদিন আসতে পারবো না। সে আবার বিয়ের দিন আসবো। তখন কমলিনী বলে, না, এটা বললে তো হবে না। তোমাকে কিন্তু আসতেই হবে। প্রতিটা দিন তুমি আসবে। তোমার স্বতন্ত্রতাকেও আমি বলে দেব, তোমাকে যেন সে নিয়ে আসে। আর সবাই তো আসবে। তখন তখন ভোর বলে, না, আমি আসতে পারবো না। তখন কমলিনী বলে, কেন আসতে পারবে না? বলেছি তো, তোমাকে কিন্তু আসতে হবে। না হলে কিন্তু আমি খুব রাগ করব। আর আমি রেগে গেলে কি হয় তুমি বোঝো তো? আমি তোমাকে কিন্তু আবার বকে দেব। তাই তোমাকে আসতেই হবে। আমি বলে দিচ্ছি, তুমি আর মুখ ভার করে থেকো না ভোর। আমি তো তোমার কাছের মানুষের মতোই। তখন ভোর বলে, আমি আর এমন কি বলেছি? আমি তো শুধু স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সেটাই, সেটাই। আমি ওনাকে ফলো করি। ওনার অনেক বড় ফ্যান আমি। এখানে আমি ভুল কি করেছি? তখন নতুন বলে, আচ্ছা ভোর, সব জায়গায় সব কথা বলতে হয় না। সেটা তো তোমাকে বুঝতে হবে। তুমি তো এখন বড় হয়েছো। তুমি তো আর বাচ্চা মেয়েটি নও। তখনই ভোর আবারও কাঁদতে থাকে আর বলে, আচ্ছা আমি সরি বললাম তো। আমার ভুল হয়ে গেছে। আমি এই কথাগুলো বলে ফেলেছি। তখন কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর কমলিনী নতুনকে বলে, তুমি আবার এখানে কথা বলতে কেন আসলে বলো তো? আমি তোর সঙ্গে কথা বলছি। আচ্ছা, ভোর না অনেক লক্ষ্মী মেয়ে। ভোর আর রাগ করবে না। ভোর, আর রাগ করো না। ঠিক আছে? তখন ভোর বলে, ঠিক আছে ম্যাম। তাহলে আমি এখন চলে যাই? তখন কমলিনী বলে, আবার ম্যাম বলে? এই তো একটু আগে বৌদি বলছিলে। আবার কি হলো? তখন ভোর বলে, না, আমার ইনস্টিটিউটের স্যার ম্যামরা দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে আমাকে চলে যেতে হবে। তখন নতুন বলে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তখন ভোর বলে, না, দরকার নেই। সবাই আছে নিচে। তাদের সঙ্গে আমি চলে যেতে পারবো। আমাকে আপনার পৌঁছে দিতে হবে না। আমি তো শুধু এমনিতে বলে ফেলেছিলাম। কিন্তু আপনারাও না আমাকে সবার সামনে হিউমিলেট করেছেন। সবার সামনে আমাকে অপমান করেছেন। আমার না সেজন্য খুব কষ্ট পেয়েছি আমি। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, আই এম সরি। সবার সামনে না হয় আমি সবটা বলে দেব। ঠিক আছে? এবার হলো তো? এবার অন্তত রাগ করো না। তখন নতুন বলে, আচ্ছা আমি তোমাকে নামিয়ে দিচ্ছি চলো। তখন ভোর বলে, না, দরকার নেই। তখন নতুন বলে, দাঁড়াও, আমি বলছি তো। এই বলে নতুন ভোরের সঙ্গে সঙ্গে নিচে নেমে চলে যায়। তখন কমলিনী কষ্ট পায়। তারপরেই কুর্চি বলে, বৌদি, তোমাকে আমি একটা কথা বলি। এই ভোর বলে মেয়েটার জন্য না তোমাকে কিন্তু অনেক সাফার করতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, ওর জন্য অনেক বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। তখন কমলিনী বলে, কেন দিদি ভাই, কেন বলছো? তখন কুর্চি বলে, ও কিন্তু নতুন তাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোমাকে সেটা বলে দিচ্ছি। কিন্তু এই জন্য কিন্তু তুমি নতুন তাকে একদম ভুল বুঝবে না। কারণ ওই মানুষটা তোমাকে সেই কবে থেকে ভালোবাসে, সারা জীবন তোমাকে ভালোবেসে গেছে। তোমাকে তার জীবনের থেকেও ভালোবাসে। তখন কমলিনী বলে, দিদিভাই, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার নতুন দাকে ভুল বুঝবো? তখন কুর্চি বলে, আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকি। আমি বুঝবো না?
আমি বুঝি দিদি ভাই বৌদি ভাই যে তোমার মন খারাপ হয়। তুমি না এই নিয়ে নতুন দাকে কোনো রকম কোনো ভুল বুঝবে না। মেয়েটা পাগলামো করবে। নতুন দাকে নিজের দিকে টানারও চেষ্টা করবে। আমি তোমাকে বলছি। কিন্তু তোমাকে নতুন দাকে বিশ্বাস করতে হবে। তখন কমলিনী বলে, আমি না কেন যে বাচ্চাদের মতো হয়ে যাচ্ছি দিদিভাই, আমি না সেটাই বুঝতে পারছি না। কেন আমি এভাবে রিঅ্যাক্ট করছি? তখন কুচি বলে, বৌদি ভাই, এটা না বয়সের কোনো ব্যাপার নয়। নিজের মানুষকে অন্য কারোর সঙ্গে দেখলে সেটা সবারই খারাপ লাগতে পারে। তখন কমলিনী বলে, ছি ছি ছি, আমি তো তোমার নতুন দাকে সেই কবে থেকে চিনি। তারপরেও মানুষটার প্রতি আমার এতটুকু অবিশ্বাস আসে না, তারপরেও কেন ভুল বুঝি সেটাই বুঝতে পারি না। তখন কুচি বলে, এই তো আমার বৌদি ভাই, তুমি না নতুন দাকে সব সময় সব সময় বিশ্বাস করবে, নতুন দার পাশে দাঁড়িয়ে লড়াই করবে। কয়েকবার নতুন দাকে তুমি ভুল বুঝেছো, এবার কিন্তু আর ভুল বোঝো না দিদি ভাই, বৌদি ভাই। তাহলে কিন্তু তুমি নিজেই ঠকে যাবে। কারণ এই মানুষটা তোমার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তখন কমলিনী কুর্চির কথা তাকিয়ে থাকে। তখন কুর্চি বলে, যাই হোক না কেন, তোমাকে কিন্তু নতুনদার পাশে থাকতে হবে। তখন কমলিনী বলে, কি যে বলো না দিদি ভাই, এই মানুষটার পাশে থাকবো না? আমার ছেলে মেয়েদের বাবাই তো এই মানুষটা। তাছাড়া ছোটবেলা থেকে ওদেরকে মানুষ করেছে। এই বুড়ো বয়সে এসে কেউ বিয়ে করেছে, তাকে অবিশ্বাস করার কোনো জায়গা আছে? তখন কুর্চি বলে, তারপরেও এই মেয়েটার জন্য তোমাকে অনেক কষ্ট পোহাতে হতে পারে। তারপরেও নতুনদার পাশে কিন্তু তোমাকে থাকতে হবে। তখন কমলিনী বলে, এই মানুষটার পাশে আমি সব সময় থাকবো। তখন কুচি বলে, এই তো এই তো আমার বৌদি ভাই। এই বলেই কমলিনীকে জড়িয়ে ধরে কুচি। তারপর দেখা যাবে নতুন ইনস্টিটিউটে যায় আর বলে, আমি এই ক্লাসটা করানোর জন্য এসেছিলাম। আমাকে যেতে হবে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি চলে যেতে হবে, আজকে মেয়ের আইবুড়ো ভাত। কমলিনী বলে দিয়েছে আমাকে ওখানে থাকতে হবে, তোমরা যাবে তো? তখনই বাকি কলিগরা বলে, হ্যাঁ হ্যাঁ, যাবো না আবার? ওই বাড়িতে যেতে পারলে আমাদেরও তো খুব ভালো লাগে, বৌদি যে মিশুক। তখনই নতুন বলে, এ কি ভোর, তুমি ওখানে কি করছো? তখন ভোর বলে, এই তো স্যার, নোটস কালেক্ট করছি। তখন নতুন বলে, বাবা, আবার স্যার? হঠাৎ করে স্যার বলছো? তখন ভোর বলে, না, স্বতন্ত্রতা বলতাম, এটা তো আমার দুঃসাহস। আপনি তো আমার সিনিয়র, আমি জুনিয়র, আপনাকে স্যারই তো বলা দরকার। তার জন্য আমি স্যারই বলছি। তখন নতুন বলে, হঠাৎ করে আবার এ ভোরের কি হলো? এরকম ভাবে চুপচাপ হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো কথাও বলছে না, ব্যাপার কি? তখন ভোর বলে, কেন স্যার, আমি তো এরকমই ঠিক আছি, আমি এরকমই ভালো আছি, আমার তো অন্য কোনো কথা বলার নেই। আর তাছাড়া আমি আপনাদের জুনিয়র, আমার তো আপনাদের সঙ্গে এরকম ভাবে কথা বলা মানায় না। তখনই বিভীষিকা ম্যাডাম বলে, আর বলো না স্বতন্ত্র, কি যে হয়েছে ভোরের কে জানে। ভোর হঠাৎ করে সন্ধে হয়ে গেল, ভোরের আলো তো ফুটছেই না। কি হয়ে গেল মেয়েটার কে জানে, সেদিনের পর থেকে আমাদের সঙ্গেও তেমন একটা কথা বলছেই না। তখন নতুন বলে, ভোর, হঠাৎ করে আবার তোমার কি হলো? তখন ভোর বলে, কেন, আমি যেরকম আছি ওরকমই তো ঠিক আছি। সবসময় যে ভোরের আলো পড়তে হবে তেমনটাও তো নয়, অনেক সময় সন্ধ্যা নামারও দরকার আছে। তাহলে কিছু মানুষ বুঝতে পারে ভোরের গুরুত্বটা কি। আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই বলে এই বলে ভোর সেখান থেকে চলে যায়। তখন নতুন বলে, আমাকেও চলে যেতে হবে। তখনই বাকি কলিগরা বলে, হঠাৎ করে ভোরের যে কি হলো কিছুই বুঝতে পারছি না। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দেখি কথা বলতে পারি কিনা। তখন সবাই বলে, আমরা তো যাবোই বিয়েতে, কিন্তু ভোর কি করবে সেটা আমি বলতে পারছি না। তারপরে নতুন বেরিয়ে আসে আর বেরিয়ে বেরিয়ে এসে বলে, ভোর, কি হয়েছে তোমার? তখন ভোর বলে, কিছু না তো স্যার। তখন নতুন বলে, ভোর, মেলটা কিন্তু আমি পেয়ে গেছি, আর আমাকে কিন্তু সেখানে যেতে হবে। তখন ভোর বলে, তাহলে তো অনেক ভালো স্যার, তাহলে যান না, ঘুরে আসুন। তখন নতুন বলে, হঠাৎ করে তোমার কি হলো ভোর? তখন ভোর বলে, না, কোথায় কি হয়েছে, আমি ঠিক আছি। কারণ আপনাদের সঙ্গে বেশি কথা বললেও আপনাদের সমস্যা হয়, আবার এখন কম কথা বলছি তাতেও আপনাদের সমস্যা। কেন স্যার, তাহলে আমি কি করব? তখন নতুন বলে, আচ্ছা ভোর, জুনিয়র কিন্তু আমি একজনকে নিয়ে যেতে পারবো। তখন ভোর বলে, সেটা তো ভালো কথা, তাহলে নিয়ে যান না, যাকে আপনি নিতে চান। তখন নতুন বলে, তাহলে কি তুমি যাবে না বলছো? তখন ভোর বলে, না স্যার, আমি যেতে পারবো না। তখন আমি যেতে পারতাম, কিন্তু এখন আমি বারণ করে দিয়েছি। তখন নতুন বলে, সত্যি তুমি যাবে না? তাহলে আমি কিন্তু অন্য কাউকে নিয়ে যাব, তুমি যাবে না তো? তখন ভোর বলে, না স্যার, আমি যাব না। তখন এই কথা শুনে নতুন চমকে যায়। তখন ভোর বলে, স্যার, আমার তখন যাওয়ার সময় ছিল, এখন আমার যাওয়ার সময় নেই। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।